হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল अगेन। আজকে অনেকগুলো খবর নিয়ে কথা বলার আছে। সবথেকে মেইন খবর হচ্ছে পেদ্রি কিছু কথা বলেছে মেসিকে নিয়ে, হালান্ডকে নিয়ে, অ্যালভারেজকে নিয়ে। তো এইটা নিয়ে একটু বলার আছে, ওটা শেষে আমরা বলছি। তার আগে আমরা কিছু কিছু ছোট ছোট খবর আছে সেটা নিয়ে বলে নেবো। আমরা একবার ফ্যাব্রিজিও রোমানোর ইনস্টাগ্রাম পেজটাতে দেখবো তারা কি কি আপডেট দিয়েছে। আচ্ছা, যেটা প্রথম খবর আছে সেটা হচ্ছে জেডেন স্যানচোর ব্যাপারে। আমরা সবাই ইউনাইটেডের ব্যাপারে জানি যে ইউনাইটেডের সিচুয়েশন কি। বেসিক্যালি দ্য বার্সেলোনা ফ্যান্স ক্যান রিলেট টু ইউনাইটেড, কারণ ইউনাইটেডের যা হাল আমাদেরও তাই হাল। কিন্তু একটাই আমাদের ভালো দিক যে আমাদের কাছে কোনো ইগোইস্টিক ম্যানেজার নেই। ইউনাইটেডের কাছে যে ম্যানেজারটা আছে তার ইগোর কাছে সবাই হার মানছে, আর সেই জন্য ওরা আরও বেশি ফেঁসে যাচ্ছে। আরও একটা জিনিস আমি বলবো যে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে একটা এক্সকিউজ ছিল যে প্রিমিয়ার লিগ অনেক টাফ। প্রিমিয়ার লিগে যে কোনো কেউ আন্ডারডগ হতে পারে, মানে 18টা টিমের মধ্যে যে কোনো কেউ একটা আন্ডারডগ বেরিয়ে আসতে পারে। কিন্তু তোমরা দেখো কোনো ইউরোপিয়ান কম্পিটিশনে ইউনাইটেডটা টিকে নেই, নট এ সিঙ্গেল ওয়ান। তো এটার পরে আমরা কি বলতে পারি, মানে ফোর্থ পজিশন আনা ইন চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ স্টেজ, ইটস নট অ্যাকসেপ্টেবল। আর এগেনস্টে কারা ছিল, কোনো বড় ক্লাব বলতে বায়ার্ন মিউনিক ছিল, গ্যালাটাসারাই ছিল, আর একটা কে ছিল আমার মনে নেই। তো ইজিলি সেকেন্ড প্লেস বা থার্ড প্লেসও আনা যেত। তো বেসিক্যালি ইউনাইটেডের কাছে কোনো এক্সকিউজ নেই। আর অ্যান্থনি ইজ এ ফ্লপ ইন ইউনাইটেড। তো সেই জন্য ওরা রাইট উইঙ্গার খুঁজছে, ইয়ামালকে টার্গেট করছে, ল্যামিন ইয়ামালকে। সেই আরাও একটা কথা বলেছিল মনে আছে যে ইফ বায়ার্ন ওয়ান্টস টু বাই হিম, মানে ওকে যদি কেউ বায়ার্ন কিনতে চায় তাহলে ওরা অনলি ফিফাতেই কিনতে পারে, নট ইন রিয়েল লাইফ। তো এরকম হচ্ছে ইয়ামালের ক্ষেত্রে। দেখো ইয়ামালের মতো প্লেয়ার যাকে লুইস সুয়ারেজ, লিওনেল মেসির মতো প্লেয়াররা প্রেজ করেছে, কারণ ওরা ওকে ছোটবেলার ট্রেনিংয়ে দেখেছে। তো এরা যেখানে প্রেস করেছে ওকে, তো বার্সেলোনা ছাড়ছে না, যাবি ছাড়বে না। অনলি সিক্সটিন ফার্স্ট টিম প্লে খেলছে। আচ্ছা, এরপরে যেটা খবর, যেটা নিয়ে আমি বলছিলাম মেন, যে জেডেন স্যানচোকে বার্সেলোনা আনার প্ল্যান করছিল, কারণ রাফিনিয়া কিন্তু ভালো খেলছে না, ফ্লপ যাচ্ছে। হ্যাঁ, রাফিনিয়া অ্যাটাকিং মিডফিল্ড রোলটা ভালো খেলছে, নাম্বার 10 রোলটা খেলছিল, কয়েকটা ম্যাচে দেখিয়েছে, কিন্তু কনসিস্টেন্সির প্রচণ্ড অভাব। তো রাইট উইংয়ে কিন্তু রাফিনিয়া ভালো খেলছে না। তো সেই জন্য বার্সেলোনা চেষ্টা করছিল, কোথাও না কোথাও একটা ভেবেছিল যে জেডেন স্যানচোকে আনা যাবে, কিন্তু জেডেন স্যানচোকে ট্রাই করছে বরুসিয়া ডর্টমান্ড। আর আশা করি ডর্টমান্ড ট্রাই করলে ইউনাইটেড দিয়েও দেবে। কিন্তু এটা মাথায় রাখতে হবে, ডর্টমান্ড অনেক সেন্সেবল একটা ক্লাব, ওরা কিন্তু লোনে নিয়ে যাবে স্যানচোকে। তো বেসিক্যালি এটা হচ্ছে মেন কথা। আচ্ছা, এরপরে আমরা একবার ইনস্টাগ্রাম পেজটা দেখে নেবো ফ্যাব্রিজিও রোমানোর ইনস্টাগ্রাম পেজে যদি আমরা প্রথমেই দেখি, প্রথমে যেটা খবর পাচ্ছি যে একটা ব্রাজিলিয়ান নাম্বার 9 স্ট্রাইকারে এ জয়েন করতে চলেছে বেনফিকা। প্লেয়ারটাকে তোমরা দেখে শুনে জানি না, দেখে যদি দেখতে পাও নাকি জানি না, বুঝতে পারছি না আমি। এ জয়েন করতে চলেছে বেনফিকা, নাম্বার 9। দেখো এন্ড্রিক বেরিয়েছে, ভিতর ওকে বেরিয়েছে নাম্বার 9 দুটো, আবার এই প্লেয়ারটা বেরোচ্ছে নাম্বার 9 হিসাবে। আচ্ছা, এরপরে যেটা বড় খবর আমার চোখে পড়ছে, আনসেলতি কি হয়েছে, 2026 অব্দি কন্ট্রাক্ট রিনিউ করেছে। আমরা শুনছিলাম যে ব্রাজিলের জন্য আনসেলতি সাইন করবেন, ব্রাজিল ন্যাশনাল টিমের কোচ হবে, কিন্তু সেটা হলো না। 2026 অব্দি সাইন করেছে, মানে হবে না। রিয়াল মাদ্রিদ স্যাক করবেন আনসেলতিকে, তারা জানে আনসেলতির কি ক্ষমতা আছে, কোনোদিনই স্যাক হবে না, যত খারাপ পারফরমেন্স হয়ে যায়। আর ইভেন ওরা টেবিল টপার এখন লা লিগাতে, তো কোনো চান্সই নেই। আচ্ছা, এরপরে হচ্ছে আর 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 এখানে কিছু নেই। চলো এবার কামিং টু দ্য মেইন টপিক, যেটা নিয়ে আমরা কথা বলছিলাম, পেদ্রির ব্যাপারটাতে। পেদ্রি কিসে বলেছে আমি জানি না, চারিদিকে আমি ওর কোটগুলো পড়ছিলাম যে ও বলছে যে ফার্স্ট ডেতে যখন আমি ট্রেনিংয়ে ঢুকি, ট্রেনিংয়ে আমার জন্য অপেক্ষা করছিল, মানে ড্রেসিং রুমে আমার জন্য অপেক্ষা করছিল মেসি। ও বলছে আমি এটা শুনে অবাক, বা এটা দেখে অবাক হয়নি যে মেসি আমার সামনে দাঁড়িয়ে, বা আমি একটা পিকচার চাইবো মেসির কাছ থেকে। আমি এটা ভেবে অবাক হয়েছিলাম যে মেসির সাথে আমাকে ট্রেন করতে হবে। তো বেসিক্যালি দিস শোজ কি পেদ্রির মতো প্লেয়ার যারা ইয়াংস্টার বার্সেলোনা, তারা মেসিকে কতটা রেসপেক্ট করে। অ্যান্ড ইট ইজ কমন ইন বার্সেলোনা, গাইজ, এটা কমন। মেসি ইজ লাইক গড ইন বার্সেলোনা। আজকে আমি ভিতর রোকের ভিডিওটা দেখছিলাম, ও বার্সেলোনা মিউজিয়ামে গিয়েছিল, ওখানে এভরিওয়্যার ইউ সি ইজ মেসি, যেদিকে তাকাও ইটস মেসি। 7টা ব্যালন ডর রাখা, আচ্ছা 6টা না 7টা গোল্ডেন বুট রাখা, মেসির জার্সির চারিদিকে ছড়াছড়ি যাচ্ছে, চ্যাম্পিয়ন্স লিগ রাখা, সব মেসির আনা। তো বেসিক্যালি বার্সেলোনা ইজ মেসি, মেসি ইজ বার্সেলোনা। তো এরকম একটা সিচুয়েশন হয়ে গেছে, মানে বার্সেলোনার সাকসেস স্টোরি স্টার্টিং ফ্রম গার্দিওলা পুরোটাই মেসির ওপর,
ডিপেন্ড করছে, আছে মানে পুরোটা বোধা হলো 90% মেসি। আচ্ছা, আরও অনেকগুলো কথা বলেছে। ওকে বলা হয়েছে যে তুমি কাকে অ্যাজ এ বার্সেলোনা স্ট্রাইকার দেখতে চাও, বা অ্যাকচুয়ালি স্ট্রাইকার বলেনি, কাকে বার্সেলোনা তুমি আনতে চাও এই মুহূর্তে টু সলভ দ্য প্রবলেমস ইন বার্সেলোনা। ও বলেছে আমি হালান্ডকে আনতে চাই বার্সেলোনায়, কারণ লেভানডস্কি ইজ নট গোয়িং টু স্টে ইন দ্য ফিল্ড আপ টু 60 মানে 60 ইয়ার্স অফ এজ। ও 60 মিনিট বলেনি, এটা নিয়ে অনেকের কনফিউশন চলছিল। তো 60 ইয়ার্স অবধি তো লেভানডস্কি টানবে না, ওই জন্য ও বলতে চাইছে যে আমাদের ফিল্ডের ওপরে হালান্ডের মতো একটা পাওয়ারফুল স্ট্রাইকারকে আমাদের দরকার, কারণ ও প্রচন্ড গোল স্কোর করে। এটা একটা ভালো কথা বলেছে। ইভেন ও এটাও অ্যাড করেছে যে ইভেন এ প্লেয়ার লাইক জুলিয়ান অ্যালভারেজ উইল বি গ্রেট, ঠিক আছে, যেটা আমি বলে এসেছি প্রথম থেকে যে অ্যালভারেজ উইল বি এ গ্রেট চয়েস ফর বার্সেলোনা। আচ্ছা, এরপরে আরো অনেক কথা বলেছে, লাইক আমি সব শেষ করতে পারবো না, অনেক কথাই বলেছে। ও বলছে যে জুড বেলিংহাম এখন ওর টপ ফর্মে আছে, লাইক এনিথিং, এনি বল গোয়িং ফ্রম হিজ ফিট এন্ডিং আপ উইথ এ গোল, মানে এনি শট। তো এইসব বলছিল পেদ্রির। এই পডকাস্টটা বা এই ধরনের ভিউসগুলো দেখে খুব ভালো লাগলো যে বার্সেলোনা জেনেটিক্সের প্লেয়াররা খেলে, কারণ হাম্বলনেস, স্টেইং হাম্বল টু ইউর সিনিয়র্স, অপোনেন্টের প্রতি হাম্বল থাকা, দিস ইজ দ্য সাইন অফ বার্সেলোনা। কারণ তুমি দেখো, হিস্ট্রি ঘেঁটে নাও, হাতে গোনা 1-2 প্লেয়ার ছাড়া বার্সেলোনা কোনো রাফ প্লেয়ার নেই। আমি বলে দিচ্ছি কে কে, বলে দিচ্ছি ভিদাল, আচ্ছা মাস্টেরানো, ড্যানি আলভেস তবু অনেকটা নম্র ভদ্র, আর আর তেমন কোনো প্লেয়ার আমার চোখে পড়ে না যারা রাফ, মানে রাফলি স্পোকেন, ইল স্পোকেন এরকম টাইপের। তো বেসিক্যালি এটা বার্সেলোনা জেনেটিক্স, টু বি হাম্বল, টু বি কোয়াইট, টু বি সাইলেন্ট কিলার। তো সেরকমই পেদ্রি চলছে, পেদ্রিকে নিয়ে আমাদের অনেক আশা আছে, দেখা যাক কী হয়। আর তেমন কোনো খবর এই ভিডিওতে আমার মনে পড়ছে না, পরে আবার একটা ভিডিও যদি আনি আজকালের মধ্যে সেটাতে কথা বলবো। আর আগের ভিডিওতে যথেষ্ট ভালো সাপোর্ট দিয়েছো তোমরা, আনএক্সপেক্টেড ছিল, তো এটাতেও সাপোর্ট দিও, লাইক ফাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, দ্যাটস ইট, এটুকুই বলার ছিল। বাই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।